থেকে তাকায় তাকায় দেখে আর জিহ্বা চাপে। আজকে বুঝবা তোমার বিসমিল্লাহর কত পাওয়ার। প্রতিটা কাজে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বিরক্ত করো। আজকে তোমার বিসমিল্লাহ ছুটে যাবে। তুমি সিন্দুকটা খোলা টাকা যখন পাবা না তখন বুঝবা তোমার বিসমিল্লাহর কত পাওয়ার। স্বামী তো জানে যে টাকাটা কূপের মধ্যে আছে না, ঠিকই আল্লাহ কবুল করেছেন। মানুষ যত বিপদে থাকুক না খেয়া থাকে না, ঠিক কিনা বলেন? এই দুইটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিল, একটা দোয়া কবুল হয় নাই। কি দোয়া কবুল হয় নাই? আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আমার উম্মত যেন ফিতনার ভিতরে না পড়ে, ফিতনা ফাসাদের মধ্যে না পড়ে। আল্লাহ বলে, ও মুহাম্মদ, এটা কবুল করলে আপনার উম্মত তো আর হেদায়েতের পথ পাবে না। প্রত্যেকটা মানুষের আজাদি আছে, চাইলে গুনার কাজও করতে পারে, চাইলে ভালোর কাজও করতে পারে, ঠিক কিনা বলেন? এটা আমাদের নবীর একটা পাওয়া। কিন্তু অন্যান্য নবীর উম্মতেরা নাফরমানি করছে, সাথে সাথে গজব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের না শুকরি করে, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় শক্ত। ওই মহিলা নিয়ামতের না শুকরি করেছে, এই জন্য আল্লাহ তাআলা গজব দিয়ে সাথে সাথে তার সব ধ্বংস করে দিয়েছে। দুইটার জবাব পাওয়া গেছে। 3 নাম্বার জবাব, ওই যে প্রতিবন্ধী মানুষ, হাত নাই পা নাই, সে বলতেছে, ও পয়গম্বর মূসা, আল্লাহ আমাকে কেন বানাইছে? আমাকে দিয়ে আল্লাহর কি লাভ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছে একটা উদ্দেশ্যে। সে উদ্দেশ্যটা হলো জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে। আল্লাহ তাআলা তোমাকে দিয়া ওই গর্তটা বন্ধ করতে চায়। জাহান্নামের গর্ত বন্ধ করবে, এটার চেয়ে বড় ভয়াবহ জবাব আর হতে পারে? বেচারা এমনিই তো পেরেশান, হাত নাই পা নাই, প্রতিবন্ধী, আবার ওনাকে দিয়া জাহান্নামের গর্ত বন্ধ করবে। এইটার চেয়ে বড় মুসিবত তো আর কিছু হতে পারে না। আপনাদেরকে যদি বলা হয় যে জান্নাত চাও না দুনিয়া চাও, আমরা কি বলবো? দুনিয়া নিয়ে যান, দুনিয়া দরকার নাই, আমরা জান্নাত চাই, ঠিক কিনা বলেন? এমনিতে বেচারা প্রতিবন্ধী, তার উপরে বেচারাকে সৃষ্টি করছে জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য। সে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলে, হে আল্লাহর বান্দা, এত বড় দুঃসংবাদ শোনার পরেও তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? ওই আল্লাহর বান্দা জবাব দেয়, মূসা পয়গম্বর, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দুনিয়ার জন্য সৃষ্টি করেছে। আমার মাওলা আমাকে তো আখিরাতের জন্য বানাইছে। আমার মাওলা আমাকে দিয়ে একটা হলে উনি কাজ করার নিয়ত করেছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ বানায় দিয়েছে। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মূসা পয়গম্বর তাকে ঘোষণা দিয়ে দিয়েছে, যাও, আল্লাহ তোমাকে ওই জাহান্নাম থেকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায়। বিপদে বললেও শুকরিয়া আদায়, সুখে থাকলেও শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমরা কখনো নিচের দিকে তাকাই না, শুধু উপরে তাকাই, ঠিক কিনা বলেন? আমার প্রতিবেশীর 2টা বাড়ি, আমার মাত্র একটা বাড়ি। যার 2টা বাড়ি সে তাকায়, আরে আমার মাত্র সোনারগাঁও একটা বাড়ি, আরেকজনের ঢাকা বাড়ি। যার ঢাকা বাড়ি সে চিন্তা করে আমার তো আমেরিকা বাড়ি হওয়া আছে, শুধু উপরে তাকায়। যার একটা বাড়ি সে যদি চিন্তা করতো যে আমার তো একটা বাড়ি আছে, অনেকের তো এই বাড়িটাও নাই। যার বাড়ি নাই সে যদি চিন্তা করতো আমার তো বাড়ি নাই, আমার তো সুস্থতা আছে, অনেকের যে হাত নাই পা নাই।
নিচে তাকাইলে মানুষ শুকরিয়া আদায় করে। আমাদের লোভ হচ্ছে শুধু উপরের দিকে তাকা, তার এতটা হয়েছে, আমার হইল না। আমাদের কাজের ভিতরে বরকত নাই, বরকত শূন্য হয়ে গেছে, বরকত হারায় গেছে। কোন কাজে আমাদের এখন বরকত হয় না, কারণ প্রত্যেকটা কাজ মুসলমান করবে তো আল্লাহর নাম স্মরণ করে করবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নাম স্মরণ করে কাজ করা। প্রতিটা কাজ আল্লাহর নাম নিয়ে করলে আল্লাহ তাআলা বরকত দান করে। বিসমিল্লাহর সাথে কোন একটা কাজ করব তো বরকত দিবেন কে? আরো জোরে বলেন। বিসমিল্লাহর সাথে একটা কাজ করব, বরকত দিবেন আল্লাহ। বিসমিল্লাহর সাথে কাজ করলে সকল বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ। এই জন্য মুসলমানের উচিত হলো প্রতিটা কাজ করার সময় বিসমিল্লাহ বলে করা, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ। আল্লাহর এক বান্দির অভ্যাস ছিল, সে সব কাজে বিসমিল্লাহ বলে, প্রতি কাজে বিসমিল্লাহ 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 বলে কাজ। তো স্বামীটা একটু দুষ্ট ছিল, স্বামী বলে সব কাজে তুমি বিসমিল্লাহ বলো, রাখো তোমাকে আমি একটা শিক্ষা দেব। সব কাজে বিসমিল্লাহ বলা লাগে, মাঝে মধ্যে বলবা সব কাজে বিসমিল্লাহ, এগুলা কি? তোমাকে শিক্ষা দিচ্ছি। কিছু টাকা প্যাকেট করে স্ত্রী কাইনা দিছে, নাও এটা তোমার কাছে রাখো, আমি যখন চাবো আমাকে দিতে হবে। ওই টাকা টুকরিটা স্ত্রী বিসমিল্লাহ বলে নিল, বিসমিল্লাহ বলে আবার সিন্দুকের ভিতরে রাইখা তালা দিয়া চাবি লুকায় রাখে। স্বামী লক্ষ্য করেছে যে চাবিটা কোথায় রাখে, আমি দেখবো। কিছুদিন পার হয়ে যাওয়ার পরে গভীর রাত্রে স্বামী উঠে ওই চাবিটা ওখান থেকে নিয়ে সিন্দুক খুলে এই টাকাগুলা কূপের ভিতরে ফেলে দিয়েছে। তার টার্গেট হলো যে আমি তাকে বিসমিল্লাহর শিক্ষা দিয়া দেব। আল্লাহু আকবার। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে স্বামী বলে, ও বিবি, আমার টাকাটা নিয়ে আসো, বড় প্রয়োজন, টাকাটা তোমার কাছে আমানত রেখেছিলাম। বিবি বলে, আমাকে একটু সময় দেন, আমি আপনার টাকাটা নিয়ে আসতেছি। বিবি সিন্দুকের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব দেখে। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল যাও, আমার বান্দি আমার উপরে ভরসা রেখেছে, আমার উপরে তাওয়াক্কুল করেছে, বিসমিল্লাহর সাথে টাকাটা সে আমানত রেখেছে। এখন যদি টাকাটা জায়গায় না পাওয়া যায় তাহলে তার মন ভেঙে যাবে, আমার বিসমিল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে। যাও জিবরাইল, তাড়াতাড়ি যাও, কূপ থেকে টাকাটা উঠায়া আগের জায়গায় আবার রেখে দাও। পারেন না আল্লাহ তাআলা? সুলাইমান আলাইহিস সালামের জমানায় চোখের পলকে বিলকিসের কিস্তি জিনের সাহায্যে ওনার দরবারে নিয়ে আসে। চোখের পলকে উনি ঘোষণা করছে, কে আছো? বিলকিসের চেয়ারটা আমার এখানে আনতে পারবা? একজন জিন দাঁড়ায় বলে, আমি পারবো। কতক্ষণ সময় লাগবে? বলে, বিলকিস আপনার দরবারে আসার আগে আমি তার সিংহাসন আপনার সামনে আইনা উপস্থিত করব। সুলাইমান পয়গম্বর বলে, না হবে না। আরেকজন জিন দাঁড়ায় গেছে, আমাকে দেন সুযোগ। কতক্ষণ লাগবে? বলে, আপনি চোখের পলক ফেলতে ফেলতে আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে আইনা উপস্থিত করে দেব। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ঠিক চোখের পলকে। কোরআনে লম্বা ঘটনা আসছে, একজন জিন যদি চোখের পলকে হাজার হাজার মাইল দূর থেকে একটা সিংহাসন নিয়ে আসতে পারে, ফেরেশতা পারবে না চোখের পলকে কূপ থেকে ওই টাকার খনিটা সিন্ধুকে রাখতে? স্বামী পিছন থেকে তাকায় তাকায় দেখে আর জিহ্বা চাপে। আজকে বুঝবা তোমার বিসমিল্লাহর কত পাওয়ার। প্রতিটা কাজে শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বিরক্ত করো। আজকে তোমার বিসমিল্লাহ ছুটে যাবে। তুমি সিন্দুকটা খোলা, টাকা যখন পাবা না তখন বুঝবা তোমার বিসমিল্লাহর কত পাওয়ার। স্বামী তো জানে যে টাকাটা কূপের মধ্যে আছে, সিন্দুকের মধ্যে নাই।
বিবি বিসমিল্লাহ বলে চাবি নাই, বিসমিল্লাহ বলে সিন্ধুকের তালায় চাবি ঢুকায়, বিসমিল্লাহ বলে তালাটা খুলে বিসমিল্লাহ বলে যখন সিন্ধুকের মধ্যে হাত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে হাতের মধ্যে টাকার খনি চলে আসে। স্বামীকে নিয়ে যখন টাকার খনিটা দেয়, স্বামী কয় বিবি হে আমার টাকার দরকার নাই, আমি আমার মাওলার দরবারে একটা সিজদা নিয়ে দেই। আমার মাওলা আমাকে শিখাইয়া দিছে বিসমিল্লাহর ভিতরে কত বরকত। এই জন্য মুসলমানের প্রতিটা কাজ হবে আল্লাহর নামের সাথে, ঠিক কিনা বলেন?